নিশা শিলচৰ ষ্টেচনত সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতি। শিলচৰ ৰঙিয়া এক্সপ্ৰেছৰ এচি ডবৰ পৰা অহা দুৰ্গন্ধৰ প্ৰতিবাদ কৰে যাত্ৰীসকলে। ৰেলৱে কৰ্তৃপক্ষক খবৰ দিয়াৰ পিছত চাফাই কৰ্মী আহি ডবাটো চাফা কৰে যদিও যাত্ৰীসকলৰ বিৰুদ্ধে FIR দাখিল কৰাৰ ভাবুকি দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে। উক্ত পৰিস্থিতিৰ ফলত প্ৰায় 40 পৰা 45 মিনিট সময় ধৰি শিলচৰ ৰেলৱে ষ্টেচনত আবদ্ধ হৈ আছিল ৰেলগাড়ীখন। সামনে যাইব বাচ্চা আছে, সব আছে, শ্বাস বন্ধ হয়ে যায়। এটা তো আর কোনো অপশন নেই। ওই তারপরে জানানি দিল, তারপরে তারা 2-3 বার কইলা যে ঠিক হয়ে যাব, যে ট্রেনটা না ওখান থেকে এই অবস্থার মধ্যে ট্রেন ছাড়া যায় না ছাড়লে পরে কোন সময় ঠিক হইব ওইটা ঠিক হইব, ওইটা তো সিউরিটিকেও দিত না। ওই তারপরে খাওয়া ওইটা যে এটা ঠিক করিয়া দিই ওই কি ট্রেন কটা যায় এখান থেকে? 10টা 40 ট্রেনটা কোনটা? শিলচর রঙিয়া। এখন কত সময় হয়েছে আপনারা তারা আপনার রেসপন্স? প্রায় 1.5-2 ঘন্টা। দাদা সামনে আজকের দিনে দেখুন দাদা, আজকে আমরা বোরাক বলে মানুষের যা অবস্থা হয়েছে, যদি এরকম হয় সেমনি বকুন। আজকে আমরা সব কিছু আমরা ফেস করতে লাগে না। আজকে প্রায় 1.5-2 ঘন্টা হয়েছে। কালকে আমার সকালে অফিসে ডিউটি আছে, আমাকে জয়েনিং করতাম, মিটিং আছে, কেউ আছে, পেশেন্টও আছে। আমরা কেমনি কিতা ফেস করতাম করি না। আজকে আমরা একটা কাইন্ড অফ হ্যারাসমেন্ট নেই। আজকে অতজন মানুষ, আজকে এই কম্পার্টমেন্টে লেগে অতজন মানুষ আজকে আমরা ওয়েট করি আর সাফার করি আর থ্রেড দেয় আমরা প্যাসেঞ্জারের থ্রেড দেয়। হ্যাঁ, এটা বলে হ্যাঁ চেঞ্জ আমরা আমরা নামে FIR করতো। আমরা যখন আজকে আমরা একদম মানতাম না। আমরা বাচ্চারা যার কোচের মধ্যে বয়স্করা আছে, কোচের মধ্যে আছে, তারা সমস্যা করেন। হ্যাঁ, ট্রেনের মধ্যে যখন এসিটা অন হয়েছে ওয়ার লগে লগে পুরো ইন্দুর ফসার গন্ধ। তারপরে কমপ্লেন করার পরে যদিও রেল স্টাফ আইছে, আবার পরেও তো একদম পুরো তারা আমরা থ্রেট দেয়, আমরা নামে FIR করলি তো এই করলি তো এই ধরনের কথা বলে না। এই যে রেলের যারা কাজ করে আজকে যখন টিকিট যখন ক্যান্সেল করি, আচ্ছা কইলেন আপনি। So, এই ধরনের কথাবার্তা চলে তারা। ওখান যদিও লাগছে তারা বড় প্রেশার করার পরে তারা কাজ করে না। কত সময় গেছে এই ট্রেন ছাড়ার? এই ট্রেন ছাড়া 10টা 40-এ ছাড়তো আছে, এখন কতটা বাজে? 11টা প্রায় 12টা বাজে এখন। 1.5 ঘন্টা লেট। দাদা আজকে আমি একটা কথা বলি, আজকে দেখুন, আজকে যখন আমরা এখন টিকিট যখন ক্যান্সেল করি তারা তো আমরা ফুল টাকা রাখে। আজকে ক্যান্সেল করার গেলে তারা 30% রাখে। কেন রাখবো? আজকে ক্যান্সেল করে তো আমরা তো দিত না নি, আমরা তো টাকা দিয়ে যাই না, আমরা তো ফ্রিতে যাই না। মোরওভার দেখুন এখানের মধ্যে ছোট বাচ্চারা আছে, 80% আছে, ঠিক আছে। মোর দেন 71% জার্নি করে এই যে 75 আছে, সবই একটা এসি বা যেটাই ইয়া করে খেলে করে এটা ফেসিলিটিসও লাগিয়া। বাট রেদার দেন দ্যাট আমরা এখন ফেসিলিটিস পাইলাম না, এরপরে আমরা যে ফেসিং করাটা এখানের মধ্যে এই যে তারা সেট করে, এইগুলো জিনিসটা তো অ্যাকসেপ্টেবল না, রাইট? তো আমরা জনসাধারণ ঠিক আছে, তো এটা আমরাই ফিস করাম। আপনি গুয়াহাটি যাইন, আপনি এনসিআর দিল্লি যাইন, মুম্বাই যাইন, তারা they are not getting any kind of issues on all that, but we are facing the all the situation as because we are Boragwali's people and we are facing that. আজকে দেখুন, আজকে আমরা শিলচর গই দিকে, আজকে তো গুয়াহাটি হইতো, ইনস্ট্যান্ট তারা চেঞ্জ করে দিল না। তারা কইলে ঘন্টা দেখিয়া দেখমু কেনে করতো, আমরা তো দিতাম না। দেখুন একটা প্রবলেম হইলে পরে যেরকম রেলওয়ে অথরিটি থেকে বা পাবলিকের লগে একটা কোঅর্ডিনেশন যে আমরা ঠিক করলাম দেখলাম, উল্টা যদি পাওয়া হয় কে কইছে, কে টানছে, কে কিতা কই আমরা পাইলাম না, এটা তো হয় না। এটা তো সবের নামে যেমন এখানের মধ্যে এই বগির মধ্যে B6 কে কমপ্লেন করতো, নাম দিন, কে কিতা কে নামটা লিস্ট লাগবে, তো নামটা ওইখানে ফেলিবা, কি দরকার অন্য মাস এরকম তো হ্যারাসমেন্ট করা হয়। আজকে দাদারে আমি একটা কথা কই, এটা তো কোনো কথা হয় না। এটা তখন সাফারার সব মানুষ হইতেছে, আর প্রতিনিয়তই হইতেছে নিশ্চয়ই প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে দাদারে আমি এখন একটা কথা কই। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। শৰীৰৰ যিকোনো অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি আপুনি? শাৰীৰিক সমস্যাৰ প্ৰতিকাৰ কেৱল আমি দিম। অভিজ্ঞ চিকিৎসকে দিব সুপৰামৰ্শ। প্ৰতি সপ্তাহত থাকিব বিভিন্ন ৰোগৰ বিশেষজ্ঞ চিকিৎসক।
চাবলৈ নাপাহৰিব এনি ভাৰত 24ৰ বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিশেষ।